স্বামীকে পেয়ে মহা খুশি। আমার ইসমাইলকে জলদি করে আমার উটের উপর তুলে দাও। কোথায় নিয়ে যাবেন? আল্লাহর মেহমানদারি করানোর জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য। আর দেরি করলো না, উটের উপরে তুলে দিল হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইলকে। দূরে একটু যেতে না যেতেই ইবলিস এসে বলে, ও হাজরা, কত বড় মারাত্মক ভুল করলি, তুই কি জানিস তোর সন্তানকে জব করার জন্য নিয়ে যায়? হাজরা বলে, তুমি কে? চিনি না, জানি না। আমার স্বামী নবী, আর আমার সন্তানকে কেন জব করবে আমি তাও তো জানি না। ইবলিস বলে, ও হাজরা, তোমার সন্তানকে জব করার ব্যাপারে আল্লাহ হুকুম করেছে, যার কারণে জব করবে। হাজরা বলে, আমার আল্লাহ যদি বলে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ইসমাইল জব হোক, এটাও আমিও চাই। আমার স্বামী বলেছে, ভালো কাজে যারা বাধা দেয় তারা হলো শয়তান। আপনারা জানেন, আমরাও জানি, আমাদের জাতির পিতা একজন আছে, আছে না? আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তার নাম হলো মুসলিম। তিনি একজন মুসলিম, আত্মসমর্পণকারী। অর্থাৎ আল্লাহ যা করতে বলেছেন সঙ্গে সঙ্গে তাই করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন সঙ্গে সঙ্গে পরিত্যক্ত করেছেন। এর নাম হলো মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক প্রাচুর্য দিয়েছিলেন, অনেক সম্পদ দিয়েছিলেন। আল্লাহ পাক তার উপরে সহিবা অবতীর্ণ করেন। তিনি একজন নবী রাসূল। তিনি বিবাহ আবদ্ধ হন। প্রথম বিবাহ করেন এক বাদশার মেয়েকে, পরমা সুন্দরী, বিশ্ব সুন্দরী ছিল সেই সময়, নাম হলো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাসী ছিল হাজরা আলাইহিস সালাম। হাজরাকে পরবর্তীতে স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে প্রস্তাব দেন, এমনকি স্ত্রী হিসেবে গ্রহণ করেন। নবুয়ত রিসালাতের কাজ ক্রমাগতভাবে করতেছেন, বিভিন্ন বাধা বিঘ্নতাকে উপেক্ষা করে। বয়স দিন দিন বাড়তেইছে, কোনো সন্তানাদি নেই, কোনো সন্তানাদি নেই। হঠাৎ করে মনের ভিতরে একটু বেদনা জাগ্রত হলো যে আমাদের যদি সন্তান হতো কতই না ভালো হতো। আপাতত আল্লাহ পাকের এই রেসালাতের কাজগুলো তারা করতে পারত। মনের ভিতরে যা উদিত হয়েছে, উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই মুখ দিয়ে বের হয়ে গেছে। মুখ দিয়ে বের হলো কি? রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বুল আলামিন আমাকে একটা নেক সন্তান দাও, নেক সন্তান আমাকে দাও, নেককার সন্তান দাও। প্রশ্ন যদি আপনাকে করা হয় নেককার সন্তানের কাজ কি, আপনারা বলবেন ভালো কাজ। নেককার সন্তান যারা শুধু ভালো কাজ করবে, মন্দ কাজ করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। বয়স তখন ৮০ বছর পার হয়ে গেছে। আল্লাহ পাক মঞ্জুর করলেন। এমনকি বিশ্ব নবীজি বলেন, প্রত্যেকটা পিতামাতার উচিত হলো আল্লাহ পাকের কাছে দোয়া করা। সন্তান যদি চাইতে হয়, চাইতে হবে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, কারণ সন্তান দেওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। আল্লাহ পাক মঞ্জুর করলেন। মঞ্জুর করে জিবরাইল সহ আরো ২ জন ফেরেশতা, ভিন্ন ভিন্ন রায়াত আসছে, জিবরাইল সহ আর একজন ফেরেশতা আসলো ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মেহমান হয়ে। লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মেহমান হয়ে আসলেন ফেরেশতা। খাবার টেবিলে খাবার খাবেন, ফেরেশতারা তো খাবার খান না, শুধু খাবার নাড়াচাড়া করে। বেশ কিছু সময় ইব্রাহিম আলাইহিস সালাম খাবার খাওয়া শেষ, মেহমানের দিকে তাকায় দেখে খাবার খায় নাই, আর তারা খাবারে হাত দিয়ে কোনো মতো শুধু খাবার নাড়াচাড়া করে।
ইব্রাহিম আলাইহিস সালাম খাবার শেষ করে তাকে দেখে মেহমান খাবার খায় না, তখন তার মনের ভিতর সন্দেহ জাগ্রত হলো। তদানীন্তনকালে কোনো শত্রু যদি কোনো কাউকে যদি কারোর বাড়িতে যায়, ওই বাড়িতে এক গ্লাস পানিও পান করে না, ক্ষতি করার উদ্দেশ্যে এসেছে, এই জন্য তারা কোনো কিছু খাবার খায় না। ইব্রাহিম নবী বললেন, আপনারা কারা গো? আমার মেহমান দাঁড়িতে হয়তো পছন্দ হয় নাই, আর কেনই বা খাবার খান নাই? দুইজন মেহমান ডাক দিয়ে বলে, ওগো ইব্রাহিম, আসলে আমরা সাধারণ কোনো মানুষ না, আমরা আল্লাহর দুইজন ফেরেশতা। আপনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। আমরা মানুষরূপী মেহমান হয়ে এসেছি। ইতিপূর্বে আপনি 7 দিন ধরা না খেয়েছিলেন, মেহমান স্যার আপনি খাবার খান নাই, যার কারণে আল্লাহ আমাদেরকে মানুষরূপে মেহমান করে আপনার বাড়িতে পাঠাইছে। ইব্রাহিম নবী গো, আল্লাহ আপনাকে সুসংবাদ দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। জোরে করেন একটু সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। অপ্রিয় বন্ধুরা, অতঃপর হাজরা আলাইহিস সালাম গর্ভবতী হলেন, সন্তান ডেলিভারি হলো, একটা ছেলে সন্তান জন্ম নিল, তার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। পরবর্তীতে 1 বছর অথবা 2 বছর পর সারা আলাইহিস সালামের গর্ভে সন্তান আসলো, সেই সন্তান জন্ম নিল ছেলে সন্তান, তার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম, এই 2 ছেলে সন্তানের মাধ্যম দিয়া আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন, ইসহাক আলাইহিস সালামের বংশে যতগুলো নবী রাসূল এসেছে তাদেরকে বলা হয় ইসরাইল, বানি ইসরাইল। ইসহাক আলাইহিস সালামের বংশধরের সবগুলো হলো নবী। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। ক্রমাগতভাবে বানি ইসরাইলের যত নবী রাসূল এসেছে সবগুলো হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে। ইসমাইল আলাইহিস সালামের বংশে শুধুই একটা নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইসমাইল যখন জন্ম নেয়, বৃদ্ধ বয়সে বাবা ডাক শুনবে কতই না আনন্দদায়ক। বৃদ্ধ বয়সে সন্তান নাই, বয়স্ক মানুষ সন্তান হয়েছে, ইসমাইলকে খুব আদর করে, ভালোবাসে, খুব ভালোবাসে। আল্লাহ পাক বললেন, ওগো ইব্রাহিম, আপনি আমাকে বেশি ভালোবাসেন নাকি আপনার সন্তানকে বেশি ভালোবাসেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো চমকে উঠলেন, রব্বুল আলামিন, আমি তো আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই পৃথিবীর যত কিছু আছে, আমার সন্তান সন্তানাদি, পৃথিবীর যত ঐশ্বর্য আছে, সবকিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি। ভালো তো বাসতে হবে সবকিছুর চাইতে বেশি। কাকে বলুন তো? শোনা যায় না আমার কথা? জোরে বলতে হবে, কাকে বেশি ভালোবাসতে হবে? আমরা জানি ভালোবাসার, যাকে ভালোবাসা যায় তার সব কথা শোনা যায়, যাকে ভালোবাসা যায় না তাকে দেখতেও মন চায় না, ঠিক কি না? খুব কঠিন বিষয়। ভালোবাসার আরবি শব্দ হলো তুহিব্বুন, হুব্বুন। হুব্বুন মানে ভালোবাসা, আর ভালোবাসা হলো 3 প্রকার। যাকে বেশি ভালোবাসা যায় তার সব কথা শোনা যায়। ইব্রাহিম নবী গো, আপনার সন্তান আর আপনার স্ত্রীকে কাছে রাখতে পারবেন না, রেখে আসেন তাদেরকে মরুভূমির ভিতরে, কোনো কারণ নাই। ইব্রাহিম নবী বলতেছেন, আল্লাহ কেন যাবো, কি জন্য যাবো? ছোট্ট মাসুম সন্তান, মরুভূমির ভিতর তো কোনো মানুষজন নাই, কোনো গাছপালা নাই, ওখানে আমার এই সন্তান কষ্ট পাবে, এরকম কোনো প্রশ্ন করলেন না। আল্লাহ পাক বলেন, ইফআল, করো তুমি, ডু ইট, নো লেট দিস টাইম গো, যাও, লেট করো না। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে বললেন, ও বিবি, তোমার প্রয়োজনীয় সামগ্রী, কাপড় চোপড় যা কিছু আছে পুটলি বাঁধো আর উটের উপর আরোহণ করো। স্ত্রী কত আনুগত্যশীল,
বলতে দেরি পুটলি বেঁধে উটের উপরে উঠলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা উটের উপর উঠলেন। সামনে উট হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, আর স্ত্রীর উট হলো পিছনে। আমাকে ফলো করো, আমাকে অনুসরণ করো। কিছু দূর যেতে না যেতে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী কোথায় নিয়ে যান একটু বলবেন কি? এতক্ষণও জানে নাই, এতক্ষণও বলেও নাই। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। এতক্ষণও জিজ্ঞেস করেন নাই কোথায় যাব, কোন জায়গায় যাব। স্বামী বলছে ওঠো, অনুসরণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বিবি আমার আল্লাহ আমাকে বলেছে তোমাকে আর আমার সন্তান ইসমাইলকে মরুভূমির ভিতর রেখে আসতে। আমি আল্লাহর হুকুম পালনের জন্য তোমাকে নিয়ে যাই। স্ত্রী বলতে, বুঝতে পেরেছি আল্লাহ যাতেও খুশি আপনি সেই কাজ করেন, আমি হাজারাও সেই কাজেও খুশি। আল্লাহ যেহেতু বলেছে কোনো টেনশন নাই, নিয়ে চলে। মরুভূমির ভিতরে রেখে আসলাম। অপ্রিয় বন্ধু, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে শুধু এতটুকু বলেছে, ওগো স্বামী মশকে পানি আর সামান্য কিছু খেজুর, আমরা কি খাবো? এরপরে ইব্রাহিম নবী বললেন, অপেক্ষা করো গো, আল্লাহর বড় নিয়ামত আসবে। খেজুরগুলো হাতে নিলেন আর দোয়া করে, রব্বুল আলামিন আমার স্ত্রীর খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলা যাবে না? খেজুরের মধ্যে হাত দিয়ে তিনি দোয়া করলেন। অনেক লম্বা কথা, সময় অনেকটা পার হয়ে গেছে। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অনেকটা সময় পার হয়ে গেল। ফালাম্মা বালাগা মাহু সাইআ, আল্লাহ পাক বললেন সন্তান বড় হয়ে গেছে, 12 বছর মতন করে 13 বছর হয়ে গেছে। স্বপ্নের মধ্যে আল্লাহ পাক দেখালেন, যদি এই স্বপ্নের ব্যাপারে তাফসীর রুহুল মানির মধ্যে উল্লেখ আছে, কয়েকদিন কয়েকবার ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইছে। নবী রাজার স্বপ্ন দেখে সব কিন্তু ওহী, নবী রাজার স্বপ্ন দেখে সব হলো ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে আর দেরি করলেন না, সোজা মরুভূমির দিকে চলে আসলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দীর্ঘ প্রায় 10 থেকে 12 বছর পর সাক্ষাৎ। স্বামীকে পেয়ে মহা খুশি। আমার ইসমাইলকে জলদি করে আমার উটের উপর তুলে দাও। কোথায় নিয়ে যাবেন? আল্লাহর মেহমানদারি করানোর জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য। আর দেরি করলো না, উটের উপরে তুলে দিল হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইলকে। দূরে একটু যেতে না যেতেই ইবলিস এসে বলে, ও হাজরা কত বড় মারাত্মক ভুল করলি, তুই কি জানিস তোর সন্তানকে জবাই করার জন্য নিয়ে যায়? হাজরা বলে, তুমি কে? চিনি না, জানি না। আমার স্বামী নবী, আর আমার সন্তানকে কেন জবাই করবে আমি তাও তো জানি না। ইবলিস বলে, ও হাজরা তোমার সন্তানকে জবাই করার ব্যাপারে আল্লাহ হুকুম করেছে, যার কারণে জবাই করবে। হাজরা বলে, আমার আল্লাহ যদি বলে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ইসমাইল জবাই হোক, এটাও আমিও চাই। আমার স্বামী বলেছে ভালো কাজে যারা বাধা দেয় তারা হলো শয়তান। ভালো কাজে যারা বাধা দেয় তারা কি? বলতে কষ্ট হচ্ছে তাই না? ভালো কাজে যারা বাধা দেয় তারা কি? শয়তান। তুমি নিঃসন্দেহে শয়তান। কাছে ছিল পাথর, ঢেল মারছে। ইবলিসের টার্গেট হলো ইব্রাহিম যেন আল্লাহর এই ওয়াদা যেন পূরণ করতে না পারে। দৌড়ে যাচ্ছে পিছনে পিছনে, চলে গেল মিনাতে। ইব্রাহিম আলাইহিস সালাম উট থেকে নামালেন ইসমাইলকে নামানোর পর ইসমাইল বললে, আব্বা আমার একটু পানি পিপাসা লেগেছে। উট থেকে, উটের সাথে মশক ছিল, মশকের ভিতর পানি ছিল, পানি আনতে গেছে। এই সুযোগে ইবলিস এসে কয়, ইসমাইল জীবন যদি বাঁচাইতে চাস জলদি করে সর। কেন সরব? বলে তোমাকে জবাই করার জন্য তোমার আব্বা নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে? আমি তো জানি আমার মা বলেছে আমার আব্বা একজন নবী, আমাকে কেন জবাই করবে? বলে তোমার আব্বা তোমার
আব্বার আল্লাহর সাথে এগ্রিমেন্ট হয়েছে তোমাকে জব করবে, তাড়াতাড়ি জীবন নিয়ে সরে যাও। বলে আমার মা বলছে আমার আব্বা একজন নবী, তবে এটা তো ভালো কাজ, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমাকে জব করে এটা তো ভালো কাজ।